রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগে প্রশাসনের মাইকিং দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। ক্যানিং বাজার, রেলমার্ট চত্বর ও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করতে ফের পথে নামল প্রশাসনের কর্তারা। মঙ্গলবার সকালে ক্যানিংয়ের নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু করে গোটা ক্যানিং বাজার এলাকা প্রদক্ষিণ করে মাইকিং করলেন প্রশাসনের আধিকারিকরা, ক্যানিং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা এবং জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস, এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল, বিডিও ক্যানিং 1 নরোত্তম বিশ্বাস, আইসি ক্যানিং সৌগত ঘোষ সহ ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ও অন্যান্য জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরেই ক্যানিং বাসস্ট্যান্ড সহ বাজার এলাকায় বেআইনিভাবে ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা করছেন। পাশাপাশি বহু মানুষ যত্রতত্র বাইক, টোটো, অটো পার্কিং করছেন বেআইনিভাবে। এর ফলে সাধারণ মানুষ গাড়ি চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সাধারণ মানুষও যেমন যাতায়াত করতে পারছেন না, তেমনি অনেক গাড়িকেই যানজটের মধ্যে পড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকে আবার ফুটপাত দখল করে রেখেছেন ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার কাজের জন্য। ফলে পথ চলতি সাধারণ মানুষজনও সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি সামলানোর জন্যই কার্যত এদিন প্রশাসনের আধিকারিকেরা পথে নামেন। তারা মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করেন এদিন ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকেও, যাতে কিনা ক্যানিং বাজার সহ আশপাশের যে এলাকা রয়েছে সেখানে যাতে কোথাও সাধারণ মানুষের চলাচল করতে বা গাড়ি ঘোড়া চলাচল করতে সমস্যায় কাউকে না পড়তে হয়, সেই বার্তা তারা দেন। কোনোভাবেই সরকারি জায়গা, ফুটপাত বেআইনিভাবে দখল করে রাখা যাবে না। আগামী 7 দিনের সময়সীমার মধ্যে সমস্ত ফুটপাত বেদখল করতে হবে, সমস্ত রাস্তা পরিষ্কার করতে হবে, সেই বার্তাও দেওয়া হয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের তরফ থেকে। আর তা যদি কেউ না মানেন, তাহলে আগামী দিনে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে, তেমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যারা আমাদের এই রাস্তায় যারা ব্যবসায়ী বিন্দু তারা আমাদের সঙ্গে হাঁটছেন, তাদের জন্য বিশেষভাবে এই গাইডলাইন 7 দিনের জন্য। 7 দিনের মধ্যে পুলিশ কিন্তু প্রশাসন ড্রাস্টিক অ্যাকশন নেবে। কি নেবে পরে বলবো। কেস হবে, অ্যারেস্ট হবে এবং আপনাদের গাড়ি সিজ হবে বা দোকানের যা যা করণীয় আছে সিজ হবে। প্রথম কথা, এই রেলিংটা আবার স্যাংশন হয়েছে, নতুন করে আমরা রেলিংটা কয়েকদিনের মধ্যে করব। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বাঁ দিকে দেখুন পরোটা ভাসছে, ভগবান দিয়েছে তারপরেও তার রাস্তা দরকার। ডান দিকে দেখুন রুটি আছে, তাকে বাইরে বের করতেই হবে। এর পরবর্তীকালে যার যেটুকুনি দোকান, সেইটুকুনি দোকানের ভিতরেই আপনারা মালপত্র রাখবেন। যদি কোনোভাবে কোনো ডালা, কোনো গ্যাসের ওভেন, কোনো জিনিসপত্র, কোনোভাবে কোনো ঝাঁকা ফলের, কোনো রুটির ঝাঁকা, এই ফুটপাতটা শুধুমাত্র মানুষ হাঁটবে, এইটাও আমরা প্রচার করব।